আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যে আলোচনাটি করব সেটা হচ্ছে বিশ্লেষণ নিয়ে, অর্থাৎ অ্যানালাইসিস। আমরা যে সাজেশনটা তৈরি করেছি, এই সাজেশনটা তৈরি করতে গিয়ে কিভাবে করে এই সাজেশনটা তৈরি করলাম, আমরা কিভাবে করে বললাম এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ, আমরা টাইপ আকারে বিভক্ত করলাম, কিভাবে করলাম এই কাজগুলো, এই বিষয়টা নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব এবং এটার ডিটেইলস একদম সব কিছু আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে থাকবে। এই যে সপ্তম অধ্যায় অসীম ধারা, এই অধ্যায়টি থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে একেবারে 2015 সাল পর্যন্ত 2018 সাল পর্যন্ত বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে এই অধ্যায়টা থেকে, অসীম ধারা এই অধ্যায়টা থেকে, সেই প্রশ্নগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এই যে প্রশ্নগুলো ক খ গ, একটা সৃজনশীলের ক খ গ, এই ক খ গ এর মধ্যে যেই প্রশ্নগুলো এসেছে তাদেরকে আমরা ভাগ করলে 5টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এই যে 5টা ভাগে ভাগ করতে পারি, যেন আমরা এটাকে 5টা টাইপে বিভক্ত করেছি, টাইপ 1, টাইপ 2, এইভাবে করে করে টাইপ 5 পর্যন্ত। অধ্যায় 7 থেকে যতগুলো সৃজনশীল এসেছে এই প্রশ্নগুলো এই 5টা টাইপের ভিতর থেকে এসেছে, এবং এই যে কোন প্রশ্নটা কতবার আসছে সেটা দেখে কিন্তু আমরা তার গুরুত্বটা অনুধাবন করতে পারি। যেমন টাইপ 1 অসীমতক সমষ্টির শর্ত ও সমষ্টি নির্ণয় সম্পর্কিত, এই প্রশ্নটা কি পরিমাণ বার আসছে দেখেন। দিনাজপুর বোর্ড 25 সালের একটা সৃজনশীলের গ নাম্বারে আসছে, ময়মনসিংহ 25 সালের ক নাম্বারে আসছে, চট্টগ্রাম 25 গ, সিলেট 25 খ, কুমিল্লা 25 গ, এইভাবে করে করতে দেখেন সিলেট 15 এর গ, দিনাজপুর 15 এর গ, এইভাবে করে অসংখ্যবার এই সম্পর্কিত প্রশ্ন এসেছে। অসীমতক সমষ্টির শর্ত যে বলে না, এক্সের উপর কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এটা সেটা অসীমতক সমষ্টির শর্ত ও সমষ্টি নির্ণয় সম্পর্কিত। তার মানে এটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো টাইপ আছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইপটা, সবচেয়ে বেশি। এটা কি পরিমাণ বার আসছে এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এরপরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কি পরিমাণ আসছে তার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারতেছি টাইপ 3 দ্বিতীয়তে থাকবে গুরুত্বের হিসাবে। অধ্যায় 7-এর যেই টাইপগুলো, এই টাইপের মধ্যে গুরুত্বপূর্ণর হিসাবে 1 নম্বরে থাকবে টাইপ 1, গুরুত্বপূর্ণর হিসাবে 2 নম্বরে থাকবে টাইপ 3 এর এই অঙ্কটা, গুণোত্তর ধারার প্রথম n-তম পদের মান ও n সংখ্যক সমষ্টি নির্ণয়। রাজশাহী বোর্ড 25 সালের ক নাম্বারে আসছে, দিনাজপুর 23 সালের ক নাম্বারে আসছে, যশোর 17 খ নাম্বারে আসছে, দিনাজপুর 15 খ নাম্বারে আসছে। অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। এরপরে যদি আমরা তাকাই, এরপরে কোনটাকে গুরুত্বপূর্ণ বলতে পারি, সেটা হচ্ছে টাইপ 4কে বলতে পারি। এই যে টাইপ 4 অসীমতক সমষ্টি বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ সম্পর্কিত প্রশ্নগুলো। এরপরে আমরা বলতে পারি টাইপ 5 সাধারণ অনুপাত, টাইপ 2 প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যানালাইসিসটা দেখলে আপনাদেরও উপকার হবে। আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন বলতেছি যে এই প্রশ্নটা অনেক বেশি দরকার, আমরা কেন বলতেছি এটা কম গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং শুধু এখানেই সীমাবদ্ধ না, আমরা এই যে প্রশ্নগুলো আসছে টাইপ 1-এর প্রশ্নগুলো, টাইপ 2-এর প্রশ্নগুলো, এই প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে আমাদের দেখিয়ে দিয়েছি। অর্থাৎ প্র্যাকটিস করার জন্য আপনাদের প্রশ্নের কোনো অভাব হবে না, আপনারা অনেক প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাবেন। এই যে টাইপ 1 অসীমতক সমষ্টির শর্ত ও সমষ্টি নির্ণয় সম্পর্কিত যেই প্রশ্নগুলো এসেছে, আমরা একদম প্রত্যেকটা প্রশ্নকে ভেঙে ভেঙে লিখেছি যে এই রিলেটেড প্রশ্নগুলো কোনগুলো। এই যে ধারাবাহিকভাবে এই একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, একদম ওই বোর্ডের নাম, সাল, কোন প্রশ্নে আসছে সেটা সহ আমরা উল্লেখ করেছি এইগুলো, ঠিক আছে, এগুলো সব। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে আপনাদেরকে দেখাই, এখনও শেষ হচ্ছে না, তাই তো, এখনও শেষ হচ্ছে না। আচ্ছা, এইবার দেখেন টাইপ 2। টাইপ 2-এর প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সম্পর্কিত যেই প্রশ্নগুলো এক নাগারে, এই যে এক নাগারে প্রশ্নগুলো আপনারা এখানে দেখতে পাবেন, এগুলো আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। তো এইভাবে করে প্রত্যেকটা টাইপে আসা প্রশ্নগুলো, হ্যাঁ, প্রতিটা টাইপে আসা প্রশ্নগুলো আমরা এখানে আমাদের দেখিয়ে দিয়েছি, এবং এইভাবে করেই আমরা বিশ্লেষণ করেছি যে এই প্রশ্নটা এতবার আসছে, এই প্রশ্নটা এতবার আসছে, সুতরাং এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ। এইভাবে করে আমরা সাজেশনটা তৈরি করেছি প্রিয় শিক্ষার্থীরা। তো এই যে অ্যানালাইসিসটা, প্রত্যেকটা প্রশ্ন, এগুলো আমাদের বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে বিস্তারিতভাবে থাকবে। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।